ভার বহনকারী অন্যের ভার বহন করবে না। আমি আসলে তোমার জন্য দায়ী নই। শেষ মিজারের দিন আমরা প্রত্যেকেই সম্পূর্ণ একাকী আল্লাহর সামনে উপস্থিত হব। এখন এই দুনিয়াতে আমরা একসাথে একত্রে বসবাস করছি, আমরা একই পরিবারের সদস্য, আমরা কোলাকুলি করি। আমি আমৃত্যু ভালোবাসি, আমি সর্বদা তোমাকে নিয়ে চিন্তা করি, কিন্তু সামনে এমন একটা দিন আসছে যে দিন আমরা আমাদের সমগ্র অস্তিত্বের সবচেয়ে নিঃসঙ্গ সময় পার করব। বস্তুত শেষ বিচারের দিন তুমি যদি আমার কাছে দৌড়ে এসো, এমন হতে পারে যে আমি তোমার থেকে দৌড়ে পালাবো। তোমাকে চিনি না আমি এখন আমার হিসাবে চিহ্নিত, কারণ তোমার সাথে আমার সম্পর্কটি ছিল সামান্য কয়েকটি ক্ষুদ্র সেকেন্ডের জন্য। আল্লাহর সাথে সম্পর্কের তুলনায় যে সম্পর্কটি আরও অনেক বড়, অনেক বেশি পুরো, ওটা থাকবে আরও বেশি সময় ধরে। আমাকে এখন ওই সম্পর্কটা ডিল করতে হবে শেষ বিচারের দিন। অতএব আমাদের এই সম্পর্কটি ইয়াউমা ইয়াফিজুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, এই ধরনের সব আয়াত। লোকটি পালাবে তার মা থেকে, তার বাবা থেকে, তার ছেলে মেয়ে থেকে, তার ভাই বোন থেকে, তার স্ত্রী বা স্বামী থেকে। তো পরবর্তী যে বিষয়টি, তা হলো আমি তোমার কাছ থেকে সম্মান অনুভব করতে চাই, ঠিক যেভাবে তুমিও আমার প্রদত্ত যত্ন অনুভব করতে চাও। তুমি যখন কাউকে ভালোবাসো তখন কেমন যেন তার কাছে তোমার একটা চাহিদা তৈরি হয়। আমার নিকট তোমার চাহিদা হচ্ছে বাসার সমস্ত প্রয়োজন ঠিকমতো মেটানো হচ্ছে তো, কিন্তু আল্লাহর সাথে তোমার সম্পর্কটা অন্যরকম। তার সাথে থেকে তোমার অনেক কিছু দরকার, কিন্তু তোমার কাছ থেকে তার কোনো কিছুরই দরকার নেই। তোমাকে তার একটু প্রয়োজন নেই,